ডাইপোল মোমেন্ট থেকে লাস্ট প্রশ্ন। কার্বন মনোক্সাইড ক্যাপিটাল সি ক্যাপিটাল ও, কার্বন মনোক্সাইডের দ্বিমেরু ভ্রামক এর মান কম হয় কেন? কম হয় কেন মানে যা হওয়ার কথা তার থেকে কম হয়ে যায় কেন? কারণ দেখো, কার্বন আর অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি তো পার্থক্য আছে প্রচুর, তাহলে তো বেশি হওয়ার কথা। কার্বন আর অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য থাকার জন্য কার্বন থেকে অক্সিজেনের দিকে বন্ধন ভ্রামক ক্রিয়া করে, তাহলে ভ্যালুটা অনেক বেশি হওয়ার কথা, কিন্তু মিউ এর মানটা কম হয়ে যায় কেন? কে বলবে? এখানে যে কার্বনটা আছে সেই কার্বনের এইখানে দুটো ইলেকট্রন দিয়েছি আমি, আর একটা দুটো তিনটে চারটে ছটা আছে কার্বন, এখানে সেক্সটেটে আছে, ছটা কার্বনের ইলেকট্রন হয়েছে। আর অক্সিজেনের অক্টেট ফুলফিল আছে, এইখানে চারটে ইলেকট্রন, দুটো বন্ড আছে বলে, আর দুটো লোন পেয়ার আছে, তাহলে আটটা ইলেকট্রন। বন্ধন ভ্রামক কার্বন থেকে অক্সিজেনের দিকে করছে, কিন্তু এই কার্বন যেহেতু অক্টেট ফুলফিল হয়নি, অক্সিজেন নিজের লোন পেয়ার দিয়ে একটা কোঅর্ডিনেট বন্ড করবে। কার্বন অন্য কারোর সাথে বন্ধন করবে না, তাহলে কার্বন মনোক্সাইড থাকবে কি সেটা? যদি অন্য কারোর সাথে বন্ধন করে, অক্সিজেন নিজের লোন পেয়ারটা ডোনেট করে একটা কোঅর্ডিনেট বন্ড করবে। যদি কোঅর্ডিনেট বন্ড করে, তাহলে দেখো এইটা আসলে কি, লোন পেয়ারটা এইদিকে ডোনেট করছে আর বন্ধন ভ্রামক এইদিকে ক্রিয়া করছে। তাহলে বন্ধন ভ্রামক যেদিকে ক্রিয়া করছে, লোন পেয়ার ভ্রামক তার বিপরীত দিকে ক্রিয়া করছে, তাই রেজাল্টেন্টটা কমে যাবে, মিউ রেজাল্টেন্ট কম হবে, প্রশমিত করতে পারবে না। কেন প্রশমিত করতে পারবে না কে বলবে? একটু বলো দেখি। একদম ঠিক, এটা বন্ধন ভ্রামক, আর এটাকে বলছি লোন পেয়ার ভ্রামক। আর লোন পেয়ার ভ্রামকের মান কম, এটা আগেও বলে দিয়েছি। বন্ধন ভ্রামকের মান বেশি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ভ্রামক বা লোন পেয়ার ভ্রামকের থেকে, তাই ভ্যালুটা প্রশমিত করতে পারে না, কিন্তু কমে যায়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন দেয় সিও দ্বিমেরু ভ্রামকের মান কম হয় কেন, সিও ডাবল বন্ড ও অঙ্কন করবে প্রথমে পাশে, দিয়ে তুমি বলবে কার্বন এখানে সেক্সটেটে থাকে, অষ্টক পূর্তি নেই, অক্সিজেন একটি লোন পেয়ার দান করে কোঅর্ডিনেট বন্ড দিয়ে পাশে এই ছবিটা আঁকবে, প্রথমে এই ছবিটা আঁকবে, তারপর এই ছবিটা আঁকবে, দিয়ে বলবে কোঅর্ডিনেট বন্ড করে, লোন পেয়ার ভ্রামক অক্সিজেন থেকে কার্বন দিকে ক্রিয়া করে, আর কার্বন থেকে অক্সিজেনের দিকে একটি বন্ধন ভ্রামক ক্রিয়া করে। এরা পরস্পরকে প্রশমিত করে না, কিন্তু রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টরের লব্ধি বন্ধন ভ্রামকের মান কমিয়ে দেয় বা কম হয়। এটা বইতে লেখা আছে, প্রশ্ন প্লাস অ্যান্সারে দেখে নেবে, এই অ্যান্সারটা ভালো করে দেওয়া আছে। ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো আমি বলেছি সেগুলো বইয়ে কোশ্চেন প্লাস অ্যান্সারে করে দেওয়া আছে, ভালোভাবে করে দেওয়া আছে, আর আমি বুঝিয়ে দিয়েছি খুব ভালোভাবে, আশা করি কোনো রকম অসুবিধা হবে না। দ্বিমেরু ভ্রামক থেকে এই প্রশ্নগুলোই আছে, আর কিছু নেই। আর একটা বলেছিলাম মনে আছে, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, যখন বলছিলাম যে একটা যৌগ পুরোপুরি তড়িৎযোজী বা সমযোজী হয় না, কিছু পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার, কিছু পার্সেন্টেজ কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকে। যদি আয়নিক ক্যারেক্টার বেশি হয় তাহলে সেটাকে বলা হয় আয়নিক যৌগ। তাহলে দেখে নিতে হয় যে কোন পার্সেন্টেজটা বেশি আছে। এখন আমি যে টপিকটা বলছি, কোনো বন্ধনের দ্বিমেরু ভ্রামকের মান থেকে বন্ধনের আয়নিক প্রকৃতি কিভাবে নির্ণয় করবে। বন্ধনের আয়নীয় প্রকৃতির শতকরা পরিমাণ নির্ণয়। আমি আবার বলছি, কোনো বন্ধনের দ্বিমেরু ভ্রামকের মান থেকে বা বন্ধন ভ্রামক থেকে কিভাবে বন্ধনের আয়নীয় প্রকৃতি নির্ণয় করবে। যা সাপোজ বললাম যে এ বি একটা অণু আছে, এ বি অণু,
সেই এ বি অণুতে এ সিঙ্গেল বন্ড বি একটা বন্ধন আছে, সেই বন্ধনের আয়নীয় প্রকৃতি আমরা জানতে চাইছি, কত পার্সেন্টেজ আয়নিক। যেমন জাস্ট আমি যদি বলি HCl, এই HCl বন্ধনটা কত পার্সেন্ট আয়নিক। যদি এটা গ্রেটার দ্যান 50% আয়নিক হয় তাহলে এই যৌগটাকে আয়নীয় যৌগ বলবো, আর যদি লেস দ্যান 50% হয় তাহলে যৌগটা সমযোজী। তাই তো, এটাই তো হয়েছিল আমাদের পাজানের সূত্র থেকে, তাই তো বলেছিলাম যে 100% আয়নিক বা 100% সমযোজী বলে কিছু হয় না, একটা পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার বার করা যায়, সেইটা বার করা যাবে দ্বিমেরু ভ্রামক থেকে। ফর্মুলাটা লিখে রাখো, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার। কোনো বন্ধনের শতকরা আয়নীয় প্রকৃতি, বাংলায় লিখলে দেওয়া হয় বন্ধনের শতকরা প্রকৃতি, আয়নীয় প্রকৃতি, বাংলাতেই লিখে দিই। এটা লেখো, পরীক্ষার দ্বারা নির্ণীত মিউ দ্বিমেরু ভ্রামকের মান। আর এটা হচ্ছে বন্ধনটি বাই দিয়ে, বন্ধনটি সম্পূর্ণ আয়নীয় প্রকৃতির হলে মিউ এর মান, যেহেতু শতকরা বার করছি, ইন্টু 100%, ইন্টু 100 করে দাও তাহলেই হবে। আর ছোট করে যদি ফর্মুলা লেখো তাহলে হচ্ছে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার মিউ অবজারভেশন বাই মিউ ক্যালকুলেশন ইন্টু 100। একটা উদাহরণ দিয়ে বলি, বইতে আছে এই উদাহরণটা, আমি বই থেকে উদাহরণটা নিয়ে বলছি তোমাদের। না, তোমাকে বলা হয়েছে HCl, সেই HCl অণুতে হাইড্রোজেন এবং ক্লোরিনের বন্ধন দৈর্ঘ্য, হাইড্রোজেন আর ক্লোরিনের D ইকুয়ালস টু বলেছে, কত বলেছে, 1.27 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। হাইড্রোজেন আর ক্লোরিনের দুটো পোলের মধ্যে দূরত্ব বলেছে। আর কি বলেছে, যে যদি HClটাকে আমি 100% তড়িৎযোজী ভাবি, 100% যদি আয়নিক ভাবি, তাহলে এর আধান কত হবে। 100% যদি ভাবি তাহলে একটা ইলেকট্রনের আধান বা একটা প্রোটনের আধান ESU ইন্টু E সমান 4.8 10⁻⁻10 ESU যদি 100% ভাবি। আর কি বলে দিয়েছে, যে এই যৌগটার দ্বিমেরু ভ্রামকের মান বলে দিয়েছে, HCl এর দ্বিমেরু ভ্রামকের মান মিউ সমান 1.3 ডিবাই। তাহলে মিউ অবজারভেশন আমি দেখেছি, এটা অবজারভেশন যেটা বলে দেওয়া হয়েছে পরীক্ষার দ্বারা নির্ণীত মান, পরীক্ষার দ্বারা নির্ণীত মান এটা আমি ক্যালকুলেট করে দেখে নেবো। 100% আয়নিক ভেবে যদি আমি মানটা বের করি তাহলে কি হবে। আচ্ছা, 100% আমি নিচেরটা বার করছি, মিউ ক্যালকুলেশন কত হবে। 100% যদি আমি আয়নিক ভাবি তাহলে ই এর মান কত, আর ডি তো দিয়েই দিয়েছে, তাহলে 4.8 ইন্টু 10⁻⁻10 ইন্টু 1.27 ইন্টু 10⁻⁻8। তাহলে এইটা মিউ ক্যালকুলেশন বা 100% আয়নিক প্রকৃতির হলে বন্ধন ভ্রামকের মান বা ডাইপোল মোমেন্টের মান কত হতো, এই ভ্যালুটা ক্যালকুলেট করব। এই ভ্যালুটা ক্যালকুলেট করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 6.096 ইন্টু 10⁻⁻18 ESU ডট সেন্টিমিটার সমান ডিভাই যদি করি তাহলে মিউ ক্যালকুলেশন হয়ে গেল 6.096 ডিভাই, আর মিউ অবজারভেশন কত দিয়েছে 1.3। তাহলে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার কত বেরোবে,
1.3 1.03 করো। হ্যাঁ, এটা দেওয়া আছে 1.03, আমি ভ্যালুটা ভুল বলছিলাম, 1.03, আর এটা বেরিয়েছে 6.096 ইন্টু 100 করে দাও, ভ্যালু বেরোচ্ছে কত হচ্ছে দেখে নাও তো একটু ক্যালকুলেট করে। 16.89 হচ্ছে কি? তাহলে আমি দেখতে পাচ্ছি HCl এর বন্ধনের আয়নিক ক্যারেক্টার কত? 16.89। তার মানে এটা 50-এর বেশি নয়, HCl সমযোজী প্রকৃতির। তাহলে এরকম, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। কত আসছে? 16 পয়েন্ট, মেন জিনিসটা কি বুঝতে পারলাম, যদি আমাকে মিউ অবজার্ভ দিয়ে দেয় আর আমি মিউ ক্যালকুলেশন বার করবো, মিউ ক্যালকুলেশনটাই শিখতে হবে তোমাকে। মিউ ক্যালকুলেশন কি? ই এর মানটাকে 100% আয়নিক ভাবলে কি হবে, চার্জটা 4.8 10⁻10 হবে, আর তোমাকে মাঝে মাঝে দিয়ে দেবে। আরো এরকম অঙ্ক অনেকগুলোই আছে বইতে, আমি আরেকটা বলে দিই তারপরেই শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে, লেখো প্রশ্নটা, বইতেও বলতে পারো, বইতে যে প্রশ্নটা আছে সেটা বলছি। HF একটা অণু, HF এর অণু দ্বিমেরু ভ্রামকের মান বলে দিয়েছে। HF হাইড্রোজেন ফ্লুরাইড, হাইড্রোজেন ফ্লুরাইডের দ্বিমেরু ভ্রামক বলে দিয়েছে কত? মিউ সমান 2.00 ডিবাই। এটা অ্যাকচুয়ালি কি দিয়ে দিল? মিউ অবজারভেশন দিয়ে দিয়েছে, যেটা পরীক্ষার দ্বারা নির্ণীত হয়, সেই ভ্যালুটা দিয়ে দিয়েছে। আর কি বলেছে? HF এর বন্ধন দৈর্ঘ্য ডিস্টেন্স দিয়েছে 0.92 অ্যাংস্ট্রম। HF বন্ধনে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার বার করতে বলেছে। এটা করে নাও দেখি। ফর্মুলা জানি, মিউ অবজারভেশন বাই মিউ ক্যালকুলেশন ইন্টু 100। এবার আমি যখন মিউ ক্যালকুলেশন বার করব তখন কি করব? আমি ই ইন্টু ডি, ইটা 100% ধরলে কত হয়? 4.8 ইন্টু 10⁻−10 ESU, আর ডিস্টেন্সটা কত দিচ্ছে? 0.92 অ্যাংস্ট্রম আছে, তাহলে এটা সেন্টিমিটারে গেলে 10⁻8 সেন্টিমিটার। তাহলে এইটা হয়ে গেল মিউ ক্যালকুলেশন। অর্থাৎ 100% যদি আমি ভাবি যে যৌগটা আয়নিক, তাহলে কি হয়, কত হবে ভ্যালুটা ক্যালকুলেট করলে? 4.416 ইন্টু 10⁻80 ESU সেন্টিমিটার, আর ডিবাইতে বললে 4.416 ডিবাই। তাহলে মিউ ক্যালকুলেশনও পেয়ে গেলাম, আর মিউ অবজারভেশন দিয়ে দিয়েছে। তাহলে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার কত হবে? কত পার্সেন্টেজ হচ্ছে? 45.289%। 28% বললেই হবে, 9 না বললেও হবে, 28%। তাহলে এটাও দেখছি 100% থেকে 50% থেকে কম। তাহলে HF ও সমযোজী প্রকৃতি বেশি। তাহলে সমযোজী প্রকৃতি কত হবে? 100 দিয়ে ভাগ করলে, বিয়োগ করলে যেটা হবে সেটা সমযোজী প্রকৃতি। তাহলে HFটাও কিন্তু সমযোজী যৌগ, তড়িৎযোজী নয়। পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার লেস দ্যান 50। এরকম ভাবে অনেক সময় তোমাকে আধানটাও বের করতে দিতে পারে, ডিস্টেন্সটাও বের করতে দিতে পারে, মিউ অবজারভেশনটাও বের করতে দিতে পারে, মিউ ক্যালকুলেশনও বের করতে দিতে পারে, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার বলে দিয়েছে। এরকম বইতে পাবে। NaCl দিয়ে একটা প্রশ্ন আছে বইতে, দেখবে। আরো দু একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো একটু করে নেবে, বইতে আছে। না হলে আমি তোমাকে ছবিটা দেখিয়ে দিচ্ছি, তুমি এখান থেকে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও।
এইখানে একটা আছে NaCl এর দ্বিমেরু ভ্রামকের মান, এই প্রশ্নটা এখানটায়, এটা তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই 1, 2 এই দুটো প্রশ্ন। আর এইখানে একটা আমি করিয়ে দিলাম, এইটা করিয়ে দিলাম, এই 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 আঙুলটা যেটা বলছি এটা করিয়ে দিয়েছি HF দিয়ে। আর এখানে আরেকটা আছে, এটাও করে নিতে পারো, এটাও করে নিতে পারো। এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে, কিন্তু তুমি ব্যাপারটা বুঝে নিয়ে অ্যান্সারটা করবে, নিজে থেকে মুখস্থ কিছু করবে না। তাহলে দ্বিমেরু ভ্রামক থেকে যাবতীয় যা প্রশ্ন ছিল প্রায় সমস্ত কিছু করে দিয়েছি, একটা দুটো বাদ দিয়ে, সেটাও বলে দেবো নাকি। একটা আছে জয়েন্টের একটা প্রশ্ন তোমাকে করি, লাস্ট প্রশ্ন, হোমওয়ার্ক দেবো, করে দেবো না। সেটা হচ্ছে দুটো Cl দিয়েছি, প্যারা ডাইক্লোরোবেনজিন, এটার নাম কি কেউ বলতে পারবে? এই যে যৌগটা, দ্বিতীয় যৌগটা এঁকেছে, এটা 1 নম্বর যৌগ, এটা 2 নম্বর যৌগ। সাইনাইড, এইদিকেও সাইনাইড আছে, CN সাইনাইড, এটা 3 নম্বর যৌগ। আর একটা যৌগ লাস্ট, সেটা হচ্ছে দুটো OH আছে, এইখানে বলেছে যে দ্বিমেরু ভ্রামকের মান, অপশন দিয়ে যাবে না, দ্বিমেরু ভ্রামকের মান not equals to 0, mu not equals to 0। অপশন A বলছে 1 নাম্বার, অপশন B বলছে 4 নাম্বার, অপশন C বলছে 3 নাম্বার, আর অপশন D বলছে অল আর রং। কি হবে বলেছে? মিউ নট ইকুয়ালস টু 0, দ্বিমেরু ভ্রামক 0 নয়। এই চারটের মধ্যে কার দ্বিমেরু ভ্রামক 0 নয়? এটা প্যারাডাইক্লোরোবেনজিন, এটাকে জাইলিন বলা হয়, প্যারাজাইলিন বলতে পারো, বা প্যারাডাইমিথাইল বেনজিন, এটা প্যারাডাইসাইনাইড বেনজিন, আর এটা প্যারাডাইহাইড্রক্সি বেনজিন, বা এটাকে বলা হয় কুইনল। কি মনে হচ্ছে কার ডাইপোল মোমেন্ট নট ইকুয়ালস টু 0? 1, 4, 3, আর বলছে এই তিনটেই ভুল বলছে, ABCD এই তিনটেই ভুল। কেউ কিছু বলতে পারবে কি? একজন অ্যান্সার দিলে 3 নাম্বার, তাহলে 3 নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি। সাইনাইড যেটা আছে, দুটোর দিকে সাইনাইড, C≡N, আর এটাও C≡N। বেনজিন থেকে সাইনাইডের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কার্বন থেকে CN এর বেশি, তাহলে এইদিকে ক্রিয়া করবে। এটা ডাবল বন্ড আছে, দেখো এখানে কার্বন ডাবল বন্ড, এখানে কার্বন ট্রিপল বন্ড, আর নাইট্রোজেনও আছে, তাহলে মিউ ইকুয়ালস টু 0 হবে, প্যারা ক্যান্সেল করে দেবে। তাহলে কি করে হলো নট ইকুয়ালস টু 0? তাহলে তুমি ভুল, মাইনাস কত হয়, একটা ভুল করলে কত হয় গো? 0.5। অপশন এ, অপশন এ যে বললে সে তো মার খাবার কাজ করে দিলে। অপশন এ যে বললে সে তো আমি যা শেখালাম সব ভুল করে দিলে। এটা তো করিয়ে দিলাম আমি, মিউ
জিরো করলাম, প্যারা ডাইক্লোরোবেঞ্জিনের ক্ষেত্রে মিউ জিরো করেই দিলাম আমি। আর দুটোই মিথাইল থাকলে সেটাও দেখে নি। এটা অভিকর্ষক কেন্দ্র সমকেন্দ্রিক বা এইদিকে চলে যাচ্ছে, এইদিকে চলে যাচ্ছে, এটাও মিউ জিরো। তাহলে যে 4 নাম্বার বললে সেও ভুল বলে দিয়েছো, সবগুলোই ভুল। অ্যান্সার হচ্ছে এইটা নট ইকুয়ালস টু জিরো। কেন হচ্ছে সেটা দেখে নাও। ওইটাই তো আগেই বুঝে নিলে, আগে দেখো ছবিটা আমি আঁকবো। এখানে অক্সিজেনটা লিনিয়ার হয় না হাইড্রোজেনের সাথে, এই দেখো মনে আছে ভি আকৃতি স্ট্রাকচার, জয়েন্ট এরকমই পেয়ে যাবে না গো। এটা তো ভি আকৃতি হয়, এটা লিনিয়ার হয় না। যেমন সাইনাইড লিনিয়ার, এক সরল রেখায় থাকবে, ক্লোরিন সরল রেখায় থাকবে, মিথাইল এক সরল রেখায় না থাকলে টেট্রাহাইড্রাল অঙ্কন করো তাও একই ব্যাপার হবে। এটা যদি টেট্রাহাইড্রাল অঙ্কন করি তাও একই ব্যাপার হবে, কিন্তু এইখানে ভি আকৃতি হয়ে যাবে। অর্থাৎ হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে বন্ড মোমেন্ট ক্রিয়া করবে, এখানেও এইরকম ভাবে ক্রিয়া করবে। এদের রেজাল্টেন্ট ভেক্টরটা উপর দিকে ক্রিয়া করবে, করবে না? আর এদেরও রেজাল্টেন্ট ভেক্টরটা এই উপরের দিকে ক্রিয়া করবে। তাহলে এটা কি মিউ জিরো হবে? পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে না, তাহলে জিওমেট্রির জন্য দেখছো কতটা বেশি ফ্যাক্ট করছে ডাইপোল মোমেন্ট, ইফেক্ট পড়ছে ডাইপোল মোমেন্টের ওপর। যেহেতু কৌণিক ভাবে ক্রিয়া করছে, ডাইপোল মোমেন্টটা রেজাল্টেন্টটা এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে, তাহলে জিরো হলো না। এটা লিনিয়ার বলে জিরো হয়ে গেল, এটাও লিনিয়ার বলে জিরো হয়ে গেল। এটাও তোমার লিনিয়ার না হলেও এই যে টেট্রাহাইড্রাল ড্র করলে এদের মাঝ বরাবর ক্রিয়া করে, এদেরও মাঝ বরাবর ক্রিয়া করে, এটাও জিরো হয়ে গেল। তাহলে এটা নট ইকুয়ালস টু জিরো। এটা করতে পারবে, শিখে যাবে এগুলো, তাহলে তুমি জয়েন্ট পেয়ে যাবে। ঠিক আছে, জয়েন্ট ক্লাসে এই এক্সেপশন গুলো নিয়েই ক্লাস হয়। এখান পর্যন্তই থাকবে আজকে। কোনো প্রশ্ন থাকলে করো।